ঘোষণা ছিল যে আজকে মেট্রো রেল বন্ধ, এটি বন্ধ হলে পরে কতটুকু ভোগান্তির মধ্যে পড়তেন? আমাদের ইউনিভার্সিটির এক্সামের অনেক কষ্ট হয়ে যেত আর কি। আমি বাসা থেকে আমার ইউনিভার্সিটি গেতে আমার সর্বোচ্চ 30 মিনিট লাগে। আর অফ ছিল এটা শুনে আমি আজকে 2 ঘন্টা আগে রওনা দিয়েছি। পরে আবার শুনতেছি আপডেট যে মেট্রো রেল নাকি আবার অন হয়ে গেছে। আমি যাচ্ছি হচ্ছে মিরপুর 10, তো আরও টিকিট ছাড়াই যাচ্ছি। ভোগান্তি তো আমি কিছু দেখছি না, বন্ধ থাকলে তো ভোগান্তি হইতো, চলতেছে তাই আমার সমস্যা হচ্ছে না। সবাই তো দুর্ভোগের ভিতরে থাকবে, কারণ আমরা যদি জায়গা না দিতে পারি তাহলে তো আমাদের অফিস করা খুব কষ্ট হবে। মেট্রো আসার ফলে আপনাদের কতটুকু সুবিধা হয়েছে? অনেক সুবিধা হয়েছে, মেট্রোতে আমরা খুব শর্ট টাইমেই আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা যেতে পারি। ট্রান্সপোর্টের ক্ষেত্রে মেট্রো নিঃসন্দেহে অনেকটা বর্তমান সময়ের জন্য আশীর্বাদ স্বরূপ। এটি বন্ধের ঘোষণা ছিল, এতে কতটুকু দুর্ভোগ পোহাতেন? আজকে হঠাৎ করে এসেই আমি দেখছি যে এরকম অবস্থায় দেশ জুড়ে তোলপাড়। ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ঢাকাবাসীর জন্য খুবই বড় একটা দুর্ভোগ, কারণ ঢাকাবাসী এটার উপরে নির্ভরশীল হয়ে গেছে। তারপরে অনেক দ্রুত যাতায়াত করা যাচ্ছে, অনেক সহজে, সিকিউরলি। সেই ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হইল আর কি। যতগুলো পরিবহন আছে বাংলাদেশে বিমান ছাড়া, তার চেয়ে সবচেয়ে বেশি সাপোর্ট করে এই মেট্রো। যেমনটা শুনলাম যে আজকে মেট্রো বন্ধের ঘোষণা ছিল, এটি বন্ধ হলে পরে আজকের জন্য আপনার কর্মস্থলে যাওয়া কতটুকু কষ্টের হতো এবং কতটুকু ভোগান্তির? খুবই কষ্টের হইতো আর কি। যদি মেট্রো না থাকতো আজকে, অন্য পরিবহনে যদি যাওয়া লাগতো, খুব কষ্ট হইতো। আপনাদের দাবির জায়গাটা সুস্পষ্টভাবে বলেন তো, ঘটনাটা কি ছিল মূলত? আসলে গতকাল বিকেল 5টার দিকে সচিবালয় স্টেশনে 2জন নারী পুলিশ সদস্য সিভিল ড্রেসে, তারা সুইং গেট ব্যবহার করে যাচ্ছিলেন। তো আমাদের পাশে যে সিআরএ, তিনি তাদেরকে জিজ্ঞেস করাতে তিনি তাদের পরিচয়পত্র প্লাস তাদের যে সম্মতি আছে কিনা সেটা দিতে ব্যর্থ হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসা করলে তারা খারাপ বিহেভ করে। পরবর্তীতে যে এপিবিএন সদস্য আছে তারা একইভাবে সুইং গেট খোলা রেখে চলে যাচ্ছিল। তো সিআরএ আমাদের যে দায়িত্বশীল, তিনি তাকে জিজ্ঞেস করাতে একইভাবে তারা গেট খোলা রেখে চলে যাচ্ছিল। পরবর্তীতে পাশে যে পুলিশ কন্ট্রোল রুম আছে, ওখান থেকে যে পুলিশের সদস্য তিনি এসে ওই সিআরএকে কলার ধরে নিয়ে গিয়ে মারধর করে, প্লাস তার যে রাইফেল ছিল ওটা দিয়েও প্লাস মারতে উদ্যত হয়। তো এটার প্রেক্ষিতে আমরা আজকের যে মুভমেন্টটা এটা করতেছি। আজকে যেহেতু একটা পাবলিক ট্রান্সপোর্ট, এটা জনসাধারণের কোনো ভোগান্তি হবে না। ট্রেন মুভমেন্ট ঠিক আছে, কিন্তু আমাদের যে কর্মবিরতি সিআরএ টিমও প্লাস যারা কর্মকর্তা কর্মচারী আছে, এদের কর্মবিরতি আছে এবং সব কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের আশ্বস্ত করে, আমরা এই কর্মবিরতি তুলে নেব। যে দাবি দেওয়া আমাদের 6টা পয়েন্ট আছে, আপনারা অবগত আছেন, তাহলে আমরা কর্মবিরতি তুলে নেব। এমআরটি পুলিশ কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনা ঘটে। এর ফলেই তারা মেট্রো সেবাটি বন্ধের সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা হলে তারা তাদের এই সিদ্ধান্তের পরিবর্তন নিয়ে আসে। এই মেট্রো সেবাটি ব্যবহার করে ঢাকা শহরের বিভিন্ন শ্রম পেশার মানুষজন তাদের কর্মস্থলে পৌঁছায় এবং এই সেবাটি বন্ধ হলে অনেকটাই দুশ্চিন্তা এবং অনেকটাই কষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে এই নগরবাসীর জন্য। আজকের এই পরিস্থিতির সর্বশেষ আপডেট নিয়ে আমি ছিলাম ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।